আজকে রাতের দিকে চলে এলাম টাঙ্গাইলে, আর এখানে এসে সমস্ত প্রকার কাজ শেষ করে চলে এলাম টাঙ্গাইলে ভাইরাল ভূতেরগুলি রুফটপ রেস্টুরেন্টে। প্রথমে গেছিলাম বাসায় থেকে রেডি হয়ে বের হয়ে পড়লাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। দেন আমরা বাসায় থেকে বের হয়ে তিনজনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা রিক্সায় উঠে পড়লাম। এরপর আমরা তিনজনে রিক্সায় হাওয়া বাতাস খেতে খেতে সোজা চলে এলাম টাঙ্গাইল সিটিসি মার্কেটের সামনে। আর আজকে আমার এখানে আসার কারণ হচ্ছে আমি আজকে আমার ফোনের জন্য নতুন একটা কভার কিনতে যাচ্ছি। আর এখানে আসার পর আর দেরি না করে আমরা সোজা চলে গেলাম একটা দোকানের মধ্যে। দোকানে আসার পর ভাইয়ার আমাদেরকে একটা কভার বের করে দেখালো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার এখানকার একটা কভারও পছন্দ হয় না। প্রায় অনেকগুলি দোকান ঘোরাঘুরি করার পর আমার একটা কভার পছন্দ হলো না, তাই আমরা এখানে দেরি না করে আমরা সোজা রওনা হলাম ভূতেরগুলির উদ্দেশ্যে। প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা চলে এলাম টাঙ্গাইলে ভাইরাল ভূতেরগুলি রেস্টুরেন্ট। গাইস, ওদের কোনো জায়গায় নিয়ে যাই শান্তি নাই। আমি মাঝে এখানে এসে বাসালের মতো বকবক করা শুরু করে দিচ্ছি। গাইস, কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখি আমাদের অর্ডার করা খাবারগুলো চলে আসছে, তাই আমি এখন আর দেরি না করে আমি আমার খাবারগুলো খাওয়া শুরু করে দিলাম। আবার এই দিক দিয়ে দেখি হামিমের খাবার খাওয়া শুরু করে দিচ্ছি। হামিম দেখি খায়, আবার হাত দিয়ে দেখি লাইকও দেয়। আবার এদিক দিয়ে দেখি আমাদের খাবার খাওয়া শুরু করতে না করতে আরেকজনে খাবার খাওয়া শেষ করে হাত মুখ মুছে ফেলেছে। এরপর গাইস যাই হোক, ওদের কাণ্ড কারখানা দেখে আমি দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। এরপর গাইস যাই হোক, আমি চিন্তা করলাম লিফটের উপর একটু ভিডিও করি। গাইস, আমি আর কি বলবো, আবার দেখি দুইজন এদিক দিয়ে দুষ্টামি করা শুরু করে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। যাই হোক, এরপর আমরা লিফটে থেকে বের হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।